হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে এক অনন্য মহিয়সী নারী। তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ এর স্ত্রী এবং আবু বক্কর সিদ্দিক এর কন্যা। তার উপাধি ছিল উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা। তিনি জ্ঞান, বুদ্ধিমত্তা, ধর্মীয় শিক্ষা এবং নবীজির ঘনিষ্ঠতা দ্বারা ইসলামের এক অমূল্য সম্পদে পরিণত হয়েছিলেন। জন্ম ও পরিবার। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জন্ম হিজরতের কয়েক বছর আগে মক্কায়। তার পিতা আবু বকর ছিলেন মহানবীর ঘনিষ্ঠ সাহাবী এবং প্রথম খলিফা। তার মা ছিলেন উম্মে রুমান ছোটবেলা থেকেই তিনি খুব বুদ্ধিমতী ও স্মরণশক্তিতে প্রখর ছিলেন। বিবাহ ও দাম্পত্য জীবন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সে হজরত মুহাম্মদ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবীজির অন্যান্য স্ত্রীদের তুলনায় তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী এবং নবীজির জীবদ্দশায় তিনি ছিলেন তার প্রিয়তমা স্ত্রীদের একজন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘনিষ্ঠ সাহচর্যে বড় হয়েছেন এবং তার কাছ থেকে সরাসরি হাদিস, ইসলামী আইন ও আদর্শ শিখেছেন। জ্ঞানের ক্ষেত্রে অবদান। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রায় ২২০০রও বেশি হাদিস বর্ণনা করেছেন, যা ইসলামী জ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন তাফসির, ফিক, চিকিৎসা, কবিতা ও ইতিহাসে পারদর্শী। নবীজির পর যে কোনো দ্বীনি বিষয়ের সমাধানে সাহাবীগণ তার শরণাপন্ন হতেন। ইফকের ঘটনা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ইফকের ঘটনা, যেখানে কিছু মুনাফিক মিথ্যা অপবাদ দিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা নূরের মাধ্যমে তার পবিত্রতা প্রমাণ করেন। এই ঘটনা তার মর্যাদাকে আরও উঁচু করে তোলে। নবীজির মৃত্যুর পর ভূমিকা। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন তখন তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এবং তার কোলে মাথা রেখে। নবীজির মৃত্যুর পরও আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জ্ঞানচর্চা ও শিক্ষা দেওয়ার কাজ অব্যাহত রাখেন। তিনি বহু সাহাবী ও তাবেঈনকে শিক্ষা দিয়েছেন এবং নারীদের জন্য দ্বীনের জ্ঞান লাভের এক অনুপ্রেরণা হয়ে ওঠেন। ইন্তেকাল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৫৮ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৬৫ বছর। উপসংহার। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বিদুষী, ধর্মপরায়ণ, সাহসী ও আল্লাভীরু নারী। তার জীবনের শিক্ষা আজও মুসলিম নারীদের জন্য অনুকরণীয়। ইসলামের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।